আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি নতুন ভিডিও। কিছুদিন আগেই আমি আমাদের রিলেটিভদের সাথে আমার স্বামী সন্তান নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা কি করেছি এগুলোই আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই আমার ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে দেখো, আমি যেখানে গিয়েছিলাম সেটা ছিল একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 1890 সালে স্থাপিত হয়েছিল, মানে নির্মাণ করেছিল। খুব সুন্দর, এত বছর আগে এত সুন্দর কারুকাজ কল্পনা করা যায় না। আসলে পুরা বাড়িটাই আমি দেখাচ্ছি। এই যে ভাবতে অবাক লাগে যে এত বছর আগে এত সুন্দর বাড়ি করেছে। যে এটা দেখলে বোঝা যায় যে আগের জমিদারেরা কতটা বিলাসবহুল জীবনযাপন করেছে। এই যে বিশাল বড় এরিয়া, হয়তো তখন এতটা পরিপাটি করে রাখা হতো না। এখন সবাই যায় দেখে অনেক সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে। এই যে পিছনের দিকটাও খুব সুন্দর এবং সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখলে ভালো লাগে। এই যে আমরা যাচ্ছি, পাশেই একটা চিড়িয়াখানার মতো আছে, ওখানে হয়তো কোনো কিছু আছে, সবাই দেখছে। জুতা খুলো, জুতা খুলো বাবা, জুতা খুলো, জুতা খুলো, হ্যাঁ জুতাটা খুলো। ওইটা ছিল একটা ভবন, এটা হচ্ছে আর একটা বিল্ডিং। এটা হচ্ছে মূল জমিদার, যে এখানেই জমিদারদেরই ছিল, এখানেই জমিদাররা বসতো। যাই হোক, আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম। দেখেন কত সুন্দর কারুকাজ করা। তখনকার জমিদাররা খুব বিলাসবহুল এবং খুব আভিজাত্য ছিল, বোঝা যাচ্ছে। এবং তাদের জীবনযাপনও ছিল খুবই জমজমাট, জমকালো। দেখেন কি পরিমাণ কারুকাজ করা, কত সুন্দর জমিদার বাড়ি, এত সুন্দর ডিজাইন। অনেকে উঠে যে ছবি তুলছে, ওই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই আমাদের আত্মীয় স্বজন, আমার কাছের মানুষ। আমরা বছরে 2-1 বার এরকম আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে যাই, ভালো লাগে ফ্যামিলি সহ। যদিও আমার ফ্যামিলিতে তো তেমন মানুষ না, আমরা মাত্র 3 জন মানুষ, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। আর আত্মীয় স্বজন আছে, যেমন এখানেই আমার ভাসুর থাকে 2-3 জন। হাজব্যান্ডের খুব কাছের বন্ধু, যারা আমাদের কিছু খুব ক্লোজ আত্মীয় না হলেও আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, তাদেরকে নিয়ে ঘুরতে যাই। এই যে দেখেন, অন্য অন্য মানুষও আসছে। এই যে এই ভবনটা দেখছেন, এখানে নাকি রানীর ভবন, এখানে নাকি রানীর থাকে। মানুষের কাছে শোনা, আমি তো জানি না। দেখেন এই যে মেয়েরা যাচ্ছে, আমার যা আছে, যে 2 যা, তার মেয়েকে নিয়ে যাচ্ছে। জায়ের মেয়ে যে লাল জামা পরা, আমার মেয়ে কিন্তু খুব সামনে আছে, সে তার মতো ঘুরছে, কারো ধারছে না, কারণ ও স্বাভাবিক না, ওর একটু সমস্যা আছে, নিজে নিজে থাকতে পছন্দ করে। ওকে নিয়ে আমি খুব বেড়াই, কারণ ও বেড়ালে খুশি হয়। দেখেন খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি, এই যে চরকিতে উঠবে আমার মেয়ে, একটা পার্ক আছে, পার্কের মতো, ওখানে যাচ্ছি, পার্কে যাচ্ছি। দেখেন ওখানে ওঠার জন্য সব বাচ্চারা খুব বায়না ধরেছে, আমার মেয়ে বায়না ধরতে পারে না। যাই হোক, আমরা বুঝতে পারি। তারপরে আমরা ওখান থেকে এসে, এখন আমার হাজব্যান্ড ফোন দিল, খেতে চলে আসো। এখন আমরা খেতে যাচ্ছি। দেখেন পরে খাবারেরই, আমার মেয়ে কিন্তু আগে আগে যাচ্ছে। যে ভিতরে যাচ্ছে, ভিতরে চলে গেছে আমার মেয়ে, আমরাও যাব, আমরাও খাবো। দেখেন খালি
আমরা বসে পড়ছি। এই যে মেয়েরা, সব মেয়েরা বসে পড়ছে। এই যে আমার যা আছে, পুরাটাই আমি দেখাচ্ছি। এখনও কিন্তু কেউ এসে বসে নাই, পুরাটাই খালি আছে। এই যে আমার ভাসুরের ছেলে। এই যে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। পানি দিয়েছে সবাইকে, খাবারও দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। দেখেন অনেক মানুষ এসে পড়েছে। দুপুরে খাবার খাবো। দুপুরে খাবারের শেষে আমরা আবার ওই যে চরকির ওখানে যাচ্ছি। তখন আমরা চরকিতে চড়তে পারি নাই, বাচ্চারা আমাদের মন খারাপ, এর জন্য আবার ওদেরকে নিয়ে আসছি চরকিতে চড়ার জন্য। দেখেন আমার মেয়ে। তারপরে দেখেন আমার মেয়ে দোলনায় চড়েছে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।